মেসি 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 প্রস্তুত ছিল। পেনাল্টি থেকে গোল করলেই ছাড়িয়ে যেতেন মিরোস্লাভ ক্লোসাক, এককভাবে হয়ে যেতেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। পেলে ফুটবলে নিজের 1000তম গোলটি করেছিলেন পেনাল্টি থেকে। এ নিয়ে অনেক সাংবাদিক অনেকবার তাকে জিজ্ঞেস করেছেন মাইল ফলক স্পর্শ করার গোলটি পেনাল্টি থেকে আসায় তার কোনো আক্ষেপ আছে কিনা। পেলে বলেছিলেন, ফুটবল ঈশ্বর চেয়েছিলেন আমি পেনাল্টি থেকে 1000তম গোলটি করি। সকল মনোযোগ কেবল আমার দিকে থাকুক, আমার পায়ের দিকে থাকুক। মেসির পায়ের দিকে কাল রাতে সবটা মনোযোগ ছিল। আগের ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছিলেন। এমিলিসে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন গত মৌসুমে। তিনি এলেন পেনাল্টি নিতে, না, গোল হলো না, বাইলে মারলেন মেসি। নামের পাশে একটা বিব্রতকর পরিসংখ্যান, বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস। এদিকে ম্যাচের আগে অস্ট্রিয়া গোলকিপার জানিয়েছিলেন যে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর একজন ভক্ত। মেসি যেন এই ম্যাচে গোল করতে না পারেন, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা না হতে পারেন, সেজন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পেনাল্টি মিসের পর এই ভয়টা একটু ছিল, একটু শঙ্কাও ছিল। কিসের ভয়, কিসের শঙ্কা? মেসি যতক্ষণ মাঠে আছেন ততক্ষণ কোনো ভয় আর শঙ্কা থাকে নাকি? ম্যাচের যখন 38 মিনিট, বক্সের মাঝখান থেকে সেই চিরচেনা বাঁ পায়ের শট, আর তাতেই সবাইকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। এরপর রেফারির শেষ বাঁশি বাজার আগে আরো একবার। এবারের বিশ্বকাপের আগে মেসির সামনে দুইটা রেকর্ডের হাতছানি ছিল। রেকর্ডগুলো কি কি? 4টি গোল করে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়া, আর অন্যটি ছিল 2টি অ্যাসিস্ট করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট প্রোভাইডার হওয়া। তবে মাঠে খেলা গড়াবার পর থেকেই মনে হচ্ছে এবারে কোনো অ্যাসিস্টই করা হবে না হয়তো এই ক্ষুদে জাদুকরের। কেননা নিজের গোলও তো আর নিজে অ্যাসিস্ট করা যায় না, তাই না? এখন পর্যন্ত বিশ্বকাপে যে 2টি ম্যাচে তিনি খেলেছেন তার মধ্যে আর্জেন্টিনা 5টি গোল করেছে, আর এই 5টি গোলের 5টি গোলই করেছিলেন লিওনেল মেসি। মেসির প্রথম বিশ্বকাপ ছিল জার্মানিতে 2006 সালে। নিজের প্রথম ম্যাচে 16 মিনিট খেলেই তিনি জালের দেখা পেয়েছিলেন সার্বিয়া এবং মন্টিনেগ্রোর বিপক্ষে। এরপর 2010 বিশ্বকাপ, সেবার কোনো গোলের দেখা না পেলেও ম্যাচ সেরা হয়েছিলেন গ্রিসের বিপক্ষে। বিশ্বকাপে সেটিই ছিল মেসির প্রথম ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড। 2014 সালে বিশ্বকাপে আর্জেন্টিনাকে একা হাতে ফাইনালে নেওয়া বিশ্বকাপে গোল করেছিলেন 4টি, ম্যাচ সেরা হয়েছিলেন 4বার। 2018 সালে বিশ্বকাপে মেসির পারফরমেন্স ঠিক মেসি সুলভ ছিল না, মাত্র একবার স্কোরশিটে নাম লিখিয়েছিলেন। এরপর 2022 সালে শিরোপা ঘরে তোলার বিশ্বকাপে গোল করেছিলেন 6টি। ওই বিশ্বকাপে 7 ম্যাচের 5টিতেই জিতেছিলেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ফাইনালেও। 2022 সালে বিশ্বকাপ ঠিক যেখান থেকে শেষ করেছিলেন, এবারে বিশ্বকাপ লিওনেল মেসি ঠিক ওই জায়গা থেকেই শুরু করেছেন। প্রথম 2 ম্যাচের দুটোতেই ম্যাচ সেরা হয়েছেন। সব মিলিয়ে মেসি এখন পর্যন্ত বিশ্বকাপে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোট 13 বার, যা অন্য সবার চেয়ে বেশি, বাই ফার ব্যবধানে। দ্বিতীয় অবস্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো যদি এবারের বিশ্বকাপে পর্তুগালকে নিয়ে ফাইনালে যেতে পারেন এবং বাকি সবগুলো খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন, আর অন্যদিকে মেসি যদি আর একটাও ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড না পান, তবেই মেসিকে ছুঁতে পারেন রোনালদো। তবে এরকম কোনো কিছুর সম্ভাবনা আপাতত নেই, কেননা মেসি কেবল 2022 সালে বিশ্বকাপেরই পারফরমেন্স পুনরাবৃত্তি করছেন না, বরং আরো বেশি ভয়ানক রূপে ফিরেছেন। আলজেরিয়া ম্যাচের পর এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল অস্ট্রিয়া। আগের ম্যাচের তুলনায় কঠিন প্রতিপক্ষ নিঃসন্দেহে। রক্ষণে আলাবা, ডানসো, ফুলব্যাকে কর্নড লাইবার এবং স্টেফেন পশ। মেসির পাশে মাঝমাঠে ছিলেন মার্সেল সাবিৎজার, আর ডাগআউটে রালফ রাগনিক। সমীহ জাগানো দল। এই রালফ রাগনিককে বলা হয় গেগেন প্রেসিং এর জনক। ক্লপ কিংবা তুখেলের মতো এলিট কোচদের ফিলোসফিক্যাল ফাদার ফিগারও তিনি। কাজটা সহজ হবে না আর্জেন্টিনার জন্য, এতটুকু অবশ্যই জানা ছিল। কিন্তু মেসি শুধু খেলাটাকে এক পেশে করেই তুললেন না, তিনি এফোর্টলেসও করে দেখালেন। পেনাল্টি থেকে গোলটা পেয়ে গেলে হয়তো হ্যাটট্রিকও হয়ে যেতে পারতো। মেসিকে থামানোর দায়িত্ব ছিল এবারে কর্নড লাইমারের উপর। বায়ার্ন মিউনিখে হয়ে দুর্দান্ত একটি মৌসুম পার করেছেন এই অস্ট্রিয়ান তারকা। লাইমারের অবস্থা হলো গত ম্যাচের এইথ নুরির মতো, তিনিও ম্যাচ শেষ করলেন দ্বিতীয় সর্বনিম্ন রেটিং নিয়ে। এইথ নুরি কিংবা লাইমারের সাথে অন্যায় হয়েছে বলাই চলে। মেসির বিপক্ষে খেলা আর বাকিদের বিপক্ষে খেলা তো এক কথা না। অথচ বাকিদের বিপক্ষে খেললে রেটিং যেভাবে কাজ করে, মেসির বিপক্ষে খেললে তা একইভাবে কাজ করে। এটা রীতিমতো অন্যায়, রীতিমতো ইনজাস্টিস। 2006 সালে আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সের খেলোয়াড় হিসেবে গোল করেছিলেন লিওনেল মেসি, আর 2026 সালে এসে সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করলেন তিনি। মেসির বয়স দিন পেরোলে 39 হবে, কিন্তু মাঠের খেলা দেখে তা বলবে কে? বলার বা আদৌ কি সুযোগ আছে? প্রথম 2 ম্যাচে 5 গোল। লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজরা যদি ঠিকঠাক মতো ফিনিশ করতে পারতো, তাহলে নামের পাশে জোড়া দুয়েক অ্যাসিস্টও থাকতো। এবং মেসির খেলার সাথে যারা পরিচিত তারা এবার মেসিকে থেকে অবাক না হয়ে থাকতে পারছেন না।
তা অবশ্য তার গোলের কারণেও নয়, তার অ্যাটাকিং শার্পনেসের কারণেও নয়, বরং মেসি মাঠে এমন সব জায়গাতে নেমে এসে খেলছেন তা এর আগে খুব সম্ভবত ক্যারিয়ারে কখনোই করেননি। এই যেমন আলজেরিয়া ম্যাচের শুরুতে ৪ মিনিটের সময় মেসিকে দেখা গেল আর্জেন্টিনার ডিফেন্স লাইনে এসে আলজেরিয়ান বেল তালেবকে প্রেস করছেন। ওই ম্যাচে মেসি বল রিকভার করেছেন মোট ৩ বার, ক্লিয়ারেন্স করেছেন আরও ১ বার। অস্ট্রিয়া ম্যাচে তো রিকভারি আগের ম্যাচকেও ছাড়িয়ে গেছেন। মাঝ মাঠে নেমে মোট ৫ বার বল রিকভার করেছেন তিনি। কেমন করে সম্ভব হলো? একটা কারণ তো এই যে তিনি মেসি, তার কাছে সবই সম্ভব। আর অন্য কারণ যেটা সেটা হচ্ছে গত মৌসুমে পিক ফিজিক্যাল শেপে থাকার পরও মেসি তার ২ পাউন্ড ওজন কমিয়েছিলেন। বিশ্বকাপের আগে স্কালোনিকে সাংবাদিকরা বারবার প্রশ্ন করেছিলেন যে ইউরোপে অনেকদিন থেকে না খেলা কিংবা বয়স বেড়ে যাওয়া মেসি কেমন পারফর্ম করতে পারেন এই বিশ্বকাপে। সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে বিশ্লেষকদের মতে এবং পরিসংখ্যানের বিবেচনায় সবচেয়ে এগিয়ে যিনি ছিলেন তিনি গতকাল রাত্রে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। কিলিয়ান এমবাপ্পে বলেছেন মেসি এখন বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়। সাথে ডাচ ক্যাপ্টেন ভার্জিল ভন ডাইক তো বলেছেন যে মেসি যতদিন মাঠে নামবেন তিনিই সবচেয়ে সেরা খেলোয়াড়। বয়স ৩৫ পেরোনোর পর মেসি বিশ্বকাপে যতগুলো গোল করেছেন তা রোনালদো, নেইমার, হ্যারি কেন, থিয়েরি অরি, রিভালদো, রোনালদিনিওরা তাদের পুরো ক্যারিয়ারেই করতে পারেননি। মেসির পর অনেকটা মেসির মতো করে ফুটবলটা খেলে থাকেন যিনি, সেই ইয়ামাল যদি বিশ্বকাপে মেসির সমান ম্যান অফ দ্য ম্যাচের রেকর্ড ছুঁতে চান তবে তাকে দুইবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ খেলতে হবে এবং সবগুলো খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিততে হবে। আপনার কাছে কি মনে হয় এটা মেসির এই রেকর্ড কি ব্রেক করা সম্ভব? সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।